আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে গেছি আমাদের কুমিল্লা জেলার সবচেয়ে বড় গরুর হাট, মিশানী গরুর হাট। মূলত আমরা যখনই গরু কিনি অথবা গরু বিক্রি করি, এই হাটেই আমরা নিয়ে যাই। এটাই আমাদের প্রধান হাট, যেখানে আমরা গরু বেচা কিনা করে থাকি। আর এই হাটটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, আমাদের নিজস্ব এলাকার হাটই বলা যায়। যদিও বা আজকে হাটে যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল ছাগল ক্রয় করা, তবুও আমরা গরুর হাটে একটু ঘুরে আসলাম। চিন্তা ভাবনা ছিল যদি ছোটখাটো আমাদের একটা গরু মিলে যায় আমরা হয়তো নিয়ে নিব। আমরা এই গরুটা দেখতেছিলাম 2 মণ মাংস আইডিয়া করে, কিন্তু উনার সাথে আমার আসলে দরদামে খুব ভালোভাবে মিলতেছিল না। আমরা এই গরুটাতে মাংসের আইডিয়া করেছিলাম 2 মণ, কিন্তু চাচাই বলতেছে গরুটাতে মাংস হবে 3 মণ। আর উনি এই গরুটা 3 মণ মাংস অনুসারেই আমার কাছে দাম চাইছে এবং উনি ওই হিসাবেই বিক্রি করবে। আসলে ব্যাপারীদের আইডিয়া আর আমাদের আইডিয়া কখনো এক হয় না। ব্যাপারীরা সবসময় গরুর মাংস যা হয় তার চেয়েও বেশি বলে এবং বেশি দামে বিক্রি করতে চায়। যাই হোক, আমাদের এই বাজারটাতে ইন্ডিয়ান যে বলদ গরুগুলো আছে এই গরুগুলাই অনেক বেশি পরিমাণে ওঠে এবং এই গরুগুলার চাহিদাও এই বাজারে অনেক বেশি। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এই বাজারে ইন্ডিয়ান গরুগুলা খুব সহজেই উঠে যায়। এখানে আমদানি হয় এই গরুগুলার খুব বেশি। আমরা পুরো বাজারটা একবার সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম বাজারে গরুর দাম কেমন। এখানে আমরা ষাঁড় গরুর বাজার যেটা, সেখানেও অনেকক্ষণ ঘোরাফেরা করছি এবং ষাঁড় গরুর বাজার ঘোরাফেরা করে আমরা মূলত ছাগল কেনার জন্য যেহেতু আসছি, সেই ছাগল বাজারে চলে গেছি। কিন্তু ছাগল বাজারে যাওয়ার পরেই আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। আজকে ছাগলের আমদানি ছিল একটু কম, কিন্তু আমদানির চেয়েও ক্রেতার পরিমাণ ছিল অনেক বেশি, যার কারণে ছাগলের দাম আজকে অনেক বেশি। আমরা 2টা খাসি ছাগল নেওয়ার জন্য বাসা থেকে বের হলেও ছাগলের দাম দেখে পরবর্তীতে ছাগল আর কেনার সাহস পেলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমাদের কয়েকটা ছাগল যদিও বা পছন্দ হয়েছে এবং আমরা সেগুলা ছাগল ব্যাপারীর সাথে দরদামও করেছি, কিন্তু আমাদের দরদামের সাথে ছাগল ব্যাপারীর দাম কোনোভাবে মিলতেছিল না। যে ছাগলের গায়ে 10 থেকে 12 কেজি মাংস আছে সেই ছাগল কিনতে হবে আজকে 15,000 টাকার উপরে, এবং এত দাম দিয়ে ছাগল কেনাটা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছিল না। এবং প্রত্যেকটা ছাগলই আমরা খেয়াল করলাম পানি খাওয়াই একেবারে টুলটুলে করে রাখছে। আমাদের বাজার থেকে যদি কেউ ছাগল ক্রয় করেন তাহলে অবশ্যই খেয়াল করবেন যাতে পানি খাওয়ানো ছাগল না হয়, কারণ এখানে বেশিরভাগ ছাগলই পানি খাওয়ানো হয়। আর এই পানি খাওয়ানো ছাগল কিন্তু আপনি কখনোই পালন করতে পারবেন না, সেটা বাসা নিয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে যাবে। এখান থেকে যদি ছাগল ক্রয় করেন সেই ছাগল আপনি বাসায় নিয়ে জবাই করতে হবে, অথবা জবাই করার উদ্দেশ্য যদি হয় এখান থেকে ছাগল ক্রয় করবেন। অন্যথায় ছাগল যদি পালনের উদ্দেশ্য থাকে তাহলে এখান থেকে বড় ছাগলগুলা ক্রয় করা একেবারেই বিপজ্জনক আমার কাছে মনে হয়। তা আমরা এই বাজারটা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর যখন বুঝতে পারলাম ছাগল ব্যাপারীরা এখানে দাম ধরে রাখছে, যেহেতু আজকে ছাগলের আমদানি কম ছিল এবং কাস্টমারের পরিমাণ বেশি ছিল, এই জন্য ছাগলের ব্যাপারীরা দাম ধরে রাখছে। আর এই কারণে আমরা আজকে আর এখান থেকে ছাগল কিনি নাই। যদিও বা আমরা এই ছাগল বাজারে 2 থেকে 2.5 ঘন্টা সময় ব্যয় করছি শুধুমাত্র 2টা ছাগল নেওয়ার জন্য, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি ছাগলের দাম বেশি থাকার কারণে।